হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দমদার ব্লগে। তো ফাইনালি বন্ধু চলে আসলাম আজকে বালুরঘাটের বল্লা মন্দির, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে বল্লা মন্দিরে। আর আজকে আমরা জলপাইগুড়ি থেকে সকাল সকাল গাড়িতে চেপে চলে আসি। আমার সাথে আসছে আজকে আমার জামাইবাবু বাবিদা, আর আরেক ভাই আসছে সুজিত ভাই, ও একটু আগের দিকে। এই যে সুজিত ভাই, হাই গো হাই গো। উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা বালুরঘাট বল্লা কালী মেলা। তো বালুরঘাটে আজকে মেলার তৃতীয় দিন, আজকে রবিবার মেলার তৃতীয় দিন। প্রচন্ড ভিড়, ভারতবর্ষের প্রতিটা জায়গার থেকে এই মেলাতে লোকজন আসে। আর মেলাতে এত ভিড় মানে বলার ভাষা নেই। এই মেলাতে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্তের ভিড়। শুধু একটি মাত্র কি বল্লা মায়ের দর্শন। আর বল্লা মায়ের দর্শন করতে ভারতবর্ষের সমস্ত যে কোনো জায়গার থেকে, বহু জায়গার থেকে সবাই চলে আসে। আমিও চলে আসি। আর তোমরা যদি এসে থাকো অবশ্যই বলবো আমাকে, আর তোমরা যদি না আসো অবশ্যই আসার চেষ্টা করবো এখানে। তো আজকে মেলার প্রতিটা দৃশ্য একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো, সবাই দেখবা, খুব ভালো লাগবে। পথফল বলে একটা জিনিস, এটা বালুরঘাটে এসে দেখতে পাই। তো পথফল মাখা তো আমরা করতে পারবো, পথফল মাখাটাই নিয়ে নিচ্ছি, একটু টেস্ট করে দেখবো পথফল মাখাটা কেমন লাগে। আমি এটা হচ্ছে পথফল। আগে একটু করে দিন, আগে একটু দেখি। কেমন টক না মিষ্টি? টক হবে একটু। এখন লাগলো টকটা। পথফলটা একটু টক টক টাইপের, একটু অন্যরকম টেস্ট, বেশ ভালো লাগে। এটা দুপুরে রোদের মধ্যে খেলে বেশ। মাত্র 10 টাকা শেষ টিকিট, শেষ টিকিট। যখন মেলাতে আসবে এমন কোনো জিনিস নাই এই মেলাতে পাবা না। তুমি কি চাও, এখানে জামা কাপড় থেকে, জুতা থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিস এবং নিজের পার্সোনাল জিনিস, সব ধরনের জিনিস, এমন প্রতিটা জিনিস এখানে পাবা তুমি। এই মেলাতে সত্যি একটা অসাধারণ জিনিস কি, সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। ভাগ্য পরীক্ষা পর্যন্ত হওয়া যায়। নসিবের খেলা, 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করুন এবং 20 টাকা দিয়ে নিশ্চিত পুরস্কার জিতুন। কাটবেন লটারি, তবে তো পাবেন
মেলা একটি কদমাটা কয় কেজি ওজনের? মাপা নাই, তবু আইডিয়া একটু। 2 কিলো পার হবে। কত দাম পড়বে? মানে কত করে কেজি? 120 টাকা কেজি। 120 টাকা কেজি নিব না। মর্নিং বালুরঘাট। তো আমরা মোটামুটি কালকে রাতে ঘুমিয়েছিলাম মেলার পাশে এক বাড়িতে বালুরঘাটে। তো এখন চলছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে আমার বাপিদা আর ওই যে ভাই সুজিত ভাই, সবাই চলছি পুজোর উদ্দেশ্যে। তো এখন একটু প্রসাদ কেনাকাটা করব, তারপরে বললাম এর পুজো করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো বাবা 16 নাম 32 অক্ষর। ফাইনালি বন্ধুরা আমরা মোটামুটি মন্দিরের ভেতরে ঢুকে পুজো সেরে আমরা মন্দিরের পাশে পুকুর পাশে চলে আসি। এইখানেই তোমার বললাম মায়ের ভাসানি হয়। এখানে যেমন আজকে সোমবার, আজকেই এখানে বিসর্জন হবে রাতে। তো যাই হোক, এই মন্দিরের পাশেই আমরা আছি। পুকুরে তোমরা চান করে মন্দিরে পূজা করতে পারো। আমরা ভিতর থেকে পূজা করে চলে আসছি অলরেডি। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে একদম মন্দিরের পাশেই। ওই যে বাপিদা পূজা করে একদম মাথার মধ্যে ওং নমঃ শিবায় নিয়ে নিছে। তো ফাইনালি বন্ধুরা আমরা পূজা সেরে চলে আসছি। তো আমরা রাত্রে বালুরঘাটে এই মন্দিরের পাশেই এক বাড়িতে ছিলাম। তো সত্যি একটা এত সুন্দর জায়গাতে ছিলাম। তোমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ, মাটির ঘর। তো এই ঘরটার মধ্যে আমরা ছিলাম, এই যে ঘরে। এই তো এই মাটির ঘরে আমরা 3 জনই ছিলাম এখানে। তো আর হচ্ছে এই ঘরটা দেখে একদম ঠিক পিছনে পুকুর। এত সুন্দর জায়গা। আর বালুরঘাট গ্রামটা তো বুঝতেই পারছো, প্রত্যন্ত গ্রাম আর কি। তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, এত দূর দূর থেকে, তো ভাবনার বাইরে। তো খুব ভালো লাগলো এখানে এসে পূজা করলাম। এই যে কদমা কিনছি, 3 কেজি সাইজের কদমা। এত বড় কদমা হয়তো তোমরা কোনোদিন দেখোনি। এই কদমাটা হচ্ছে 3 কেজি সাইজের। তো এটা দিয়ে পূজা করলাম। আমার সব থেকে বেস্ট লাগলো যে এই যে এইখানে আছি, যে এই ঘরের পিছনে, একদম পিছনে, এই ঘরের পিছনে একদম পুকুর। এই দেখো হাঁস, আর একদম পুকুর বড়, অনেক বড়। এখানে মাছ চাষ করে। তো এই ঘরটার মধ্যেই ছিলাম আমরা 3 জনে। চলো দেখাচ্ছি। এই যে এই ঘরটার মধ্যে, এইখানে আমরা এই যে রাতে বেডিং পত্র নিয়ে আসছিলাম, সব এইখানেই ছিলাম। তো এই যে দেখো মাটির ঘর। বালুরঘাট আসলা কেমন লাগলো তোমার? সেই হ্যাঁ, তো কি বলবা তুমি? সবাইকে আসতে বলবো তো? অবশ্যই আমি আসছি, হ্যাঁ। আর সবাই আসবেন এটা হয় নাকি? তো সবাই আসো। তো বন্ধুরা, আসো, হ্যাঁ, দেখো, না দেখলে তো বোঝা যাবে না কিছু। একদম। তো বন্ধুরা তোমরা সবাই আসবা, খুব ভালো লাগবে, এইটুকু বলবো। বাপিদা প্রথম আসলো আমার জামাইবাবু, তো খুব ভালো, খুব আনন্দ পাইছে। আর বলে প্রতিবারই আসার চেষ্টা করবে, যদি মা ডাকে অবশ্যই আসতে পারবো আবার, তাই না? তো এইভাবেই তোমরা আসবা, ভালো লাগবে, বাস এইটুকুই। তো বন্ধুরা আমরা মোটামুটি মেন রোডের কাছাকাছি চলে আসছি। তো আজকে আমার বালুরঘাটের বল্লা কালী মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ যেতে হবে অনেকটা পথ।
বাস ধরতে হবে। আর গোটা দিনটাই লাগে বাসে চাপলে, মোটামুটি 7 ঘন্টা। তো অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখবা। আর আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।